হ্যালো, কি অবস্থা? হাত কাটছেন তো? কখন কাটবেন? ঠিক আছে, জলদি হাতটা কেটে ফেলেন। গলা কাটার সময় অবশ্যই আমাকে ছবি পাঠায় কনফার্ম করবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক মতো করলে যা চাইছেন তার থেকে বাড়াই দিব। হ্যাঁ, সন্ধ্যায় আসবো, রাখেন। ভাই দাঁড়াচ্ছেন কেন, বসেন। না ভাই, ওই দাঁড়ায় আছেন কেন? বসেন। অসুবিধা নেই, ঠিক আছে। কি সমস্যা আপনার? আমার পাশে বসতে কি কোনো সমস্যা হচ্ছে? দাঁড়াই যেতে ইচ্ছা করে, সিটিং বাস উঠছেন কেন? লোকাল বাসে যেতে মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে নাই, এরকম ভাব যে ছেলে না ওরাই হয় মিচকা শয়তান। হ্যাঁ, গলাটা ঠিক আছে। হ্যাঁ, সেলাই করে ফেলেন। হ্যাঁ, আমি সন্ধ্যায় আসতেছি। আপনি কি একটু আগে আমার গলা, হাত, পা এসব কাটাকাটি কথা বলছিলেন? হ্যাঁ, কেন? না, আমি ভেবেছিলাম। সামনে বামে থামান, আমি এখানে নামবো। সরি, আমি এক্সকিউজ মি, বাইক রাখে দেখি। হ্যালো, এটা তোমার জামা ছেড়ে ফেলেছে, কি আমাকে আবার পিছন থেকে ডাকছেন? সমস্যা কি আপনার? এত গিলটি ফিলিং কাজ করছে। কেউ যদি আমার সরি অ্যাকসেপ্ট না করে, আমার না খুবই অস্থির লাগে। আপনার এই সিম্পটমগুলো গিয়ে একজন ডাক্তারকে বলেন। ও ইয়ে, আপনার ফোনটা ফেলে গিয়েছিলেন, বাসের ওখানে ফেলে রেখে আসছিলেন। আরে কি আপনি বলেন তো? সরি, হাত সরি দিয়ে আমি কি করব? এভাবে নিয়ে যাবে ভাবতেও পারিনি। আপনি কি বলেন তো? আপনার এই চেহারাটা আমাকে দেখাবেন না। সরি। চাক বুঝো তাহলে। কি যে ভালো একটা কথা বলেছো। শুনে মাতাজি, চা হয়ে যাক। চুলা কোথা থেকে পাবো? আগে চুলা ফিট করবো, তারপর তুমি চা বানাবে। আগুন না থাকলে রান্না করবো কি করে? বাবা অনেক আইডিয়া করো ভাই। না, এক কাজ করি, পাশের ফ্ল্যাট থেকে চা একটু চেয়ে নিয়ে আসি। মাত্র নতুন এখানে এসেছি। না গেলে চেনা জানা হবেটা কি করে? চিনি আছে, দেখে আসি। বাড়ি, আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? মানে এটা আমার বাসা। দারুণ হলো তো তাহলে। আপনাদের সামনে ফ্ল্যাটে উঠেছি। ঢাকা শহরে এতগুলো বাড়ি থাকতে আপনি এই বাড়ি খুঁজে পেলেন ওঠার জন্য? বেশি হিসেবে আপনার স্বাগত জানাবেন তা না। গতকাল কি হয়েছিল আমার সাথে? আজকে না কোন শনি ভর করে। দেখুন তো, যে কারণে এসেছি সেটাই ভুলে গেছি। মানে একটু চা যদি পাওয়া যেত। চা লাগবে তাই তো? চুলো ফিট হয়ে গেলে আপনাদেরকে দাওয়াত করে চা খেয়ে দেবো। ঋণগ্রস্ত থাকলে না আমার। হ্যাঁ, আপনার ঘুম আসে না, আপনার নিঃশ্বাস আটকা, জানি, সব জানি। আপনার মনে আছে? কষ্টে নষ্টে শুরু হয়ে গেল। তোর কেন বিয়ে হচ্ছে না? কেন? তুই চা সেটি একটা মেয়েকে পটিয়ে আনতে পারলি না? আমি তোর মাকে পটিয়ে। ছি 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 ছি, ধরে কথা বল, একটু বাইরে গিয়ে খাবারটা নিয়ে আয় বাবা। তোমার বাড়ি চাও নিয়ে আসছি, খাওয়াতে হবে না কারো। আয়নায় নিজেকে যতটা পরিষ্কার দেখা যায়, তাদের মন যে ততটা পরিষ্কার হয় না, সেটা জলজন্ত প্রমাণ হচ্ছেন আপনি। 3 কাপ চা আমাদের দিলেন না, আপনি কথা রাখলেন না। আপনাদের জন্য চা বানাতে গিয়ে আমার হাত পড়ে গেছে, দেখি। দেখে আপনি হাত উল্টান তো, আমি আপনার হাতে রেখে দেখবো যে শনিটা কি আমি না আপনার নিজের ভাগ্য। সে আবার খোটা দিচ্ছে। কি বলছেন? আমার সাথে দেখার পর আপনার উপর দিয়ে কি যেন একটা হচ্ছে। এই জন্য দয়া করে দূরে থাকবে। কোথায় যাচ্ছেন আপনি? আমি যেখানে যাই। এই রিকশা উঠুন। কোনো দরকার ছিল না। আপনি কোথায় যাচ্ছেন? শনি, সরি সিরিয়াসলি শনি রাখা। আপনাকে কি আমি সামনে পর্যন্ত এগিয়ে দেবো? আপনি চাইলে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন? এবার বিশ্বাস হয়েছে আপনি যে আমার জীবনে সই নিয়ে আসছেন? আপনি আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আমি সত্যি সরি। সব অপরাধ আমি মাফ করে দিলাম, কিন্তু আপনি আমার থেকে দূরে থাকবেন। রিকশাটা দিয়ে যান। কারণ অনেক ব্যথা পেয়েছেন না? আপনি কিন্তু আমি গতকাল বলেছি আপনি 100 হাত দূরে থাকবেন। দূরে থাকেন। আচ্ছা, আপনি কেন এরকম করছেন? তুই ভালো মনে মানুষটা আপনার খোঁজ খবর নিবে, এটাই তো স্বাভাবিক। দেখি আমি দূরে থাকতে বলছি, আপনি দূরে থাকবেন। আপনি যে আমি আপনার জন্য শুনি, তাহলে তো আপনিও আমার জন্য শুনি। কাল তো আমিও রিকশা থেকে পড়ে গেছি, আপনি দেখেন এই যে। এই ছি 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 ছি, দিনের বেলা এসব কি করছেন আপনারা? হ্যাঁ, দরজাটা লাগিয়ে নিলেই পারতেন। আরে ওরে, আমি তো আপনাকে বাঁচানোর জন্য। কে বলেছে বাঁচাতে? কিন্তু এরকম একটা অপমান নিয়ে আমি কি করে বাঁচবো? ও হচ্ছে বিবিসি নিউজ, ও জানা মানে এই এলাকার সবাই জানা। দূরে থাকবে। শোনেন, শুনুন, ছি 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 ছি, আমার পিছু পিছু নামতে হলো না? যাওয়ার তো হয়েই গেছে। কি রে শাওলি, এই পাশের বাড়ির সুবন সাহেবের ছেলের সাথে তোর নাকি কিসব এই কথা তোমার কান পর্যন্ত চলে আসলো? ব্যাপারটা তেমন কিছুই না। সুবন সাহেব তো ভালো মানুষ, তার ছেলেও তো নম্র ভদ্র। আমি যাই বলি তুমি তো বিশ্বাস করবে না। তোর বাবা কিন্তু রেগে বোম হয়ে আছে। তার মানে বাবাও জানে? পাড়ার সবাই জানে, শুধু আমরা বাদে। তুই ওই ছেলের বাবাকে বল তোর বাবার সাথে কথা বল। কিসের কথা বলবে? বিয়ের কথা আবার কিসের কথা? আমি ওকে বিয়ে করতে যাবো কেন? তার মানে তো এই না যে তুই যা ইচ্ছে তাই করে বেড়াবি। আর ব্যাপারটা যেভাবে ছড়িয়েছে, তোর বাবা চাচ্ছে দ্রুত বিয়ে দিতে। এত দূর গড়িয়েছে, আবার কিছু বুঝতে পারলাম না। উফ, এই কি হলো? এই মেয়েটা কি সেই মেয়েটাই যে মেয়েটা চা দেবার দেয়নি? ওই হাত পড়ে গেছিল। এখন থেকে সাফাই গা সরে গেছে। আমি মেয়েটাকে পছন্দ করি, ওকে, কিন্তু সেটা একতরফা। মেয়েটা আমাকে পছন্দ করে না। তো আমার এই প্রেম ভালোবাসা এসবের কোনো সম্পর্ক নেই। কোনো ব্যাপার না, আমি ওর বাবাকে চিনি। ভিড় হবে না বাবা আমাদের মধ্যে। যখনই আমার সাথে দেখা হয় তখনই একটা না একটা অঘটন ঘটে ওর। আমি ওর বাবার সঙ্গে কথা বলবো। মা পাশাপাশি আবার আমাকে হাসপাতালে নিয়ে গেছে। দেখি তো,
যে ভয় পেয়েছিলাম আমরা সবাই। কি হয়েছে আমার? ডাক্তার বলে এনিমিয়া হয়েছে, ওই মানে রক্ত স্বল্পতা। ইউরোসাম এখানে কেন? ও এখানে কি করছে? হাই প্লিজ মা, এই ছেলেটাই তো তোকে রক্ত দিয়েছে। কেন আমরা এত রাতে রক্ত কোথায় পেতাম? তোমরা কথা বলো, আমরা একটু বাইরে আছি। এখন কেমন লাগছে? ভালো। আপনাকে নিয়ে ডাক্তারের সাথে কথা বললাম, বলেছে বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে। বিশ্বাস করেন, জীবনে এই প্রথম কাউকে রক্ত দিলাম। আমি কি একটু বেশি কথা বলি? এক একটা ঘটনা ঘটছে আর আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসছে। এখন কি আমাকে শনি মনে হচ্ছে? আপনাকে এখন বৃহস্পতি মনে হচ্ছে। থ্যাংক ইউ। তুমি কি ব্যস্ত? ছেলেমেয়েরা তো একদম ফ্রিলি মেলামেশা করছে। আর ওরা একজন আরেকজনকে পছন্দ করে, ফ্যামিলি ভালো, আমি তো কোনো অসুবিধা দেখি না। তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে নাকি? কত রকমের মানুষ কত কথা বলে। আমি ওই বিষয়টা আলাপ করে নেবো। স্বামী স্ত্রী ব্লাড গ্রুপ এক হলে নাকি ছেলে মেয়ে হয় না? হয়, কিন্তু বাচ্চাদের অসুবিধা হতে পারে। তুমি তো বললো। সাইমা ওর বরের ব্লাড গ্রুপ এক। কেন, কি হয়েছে? এখন কি হবে? শাওনিয়ার সমানে ব্লাড গ্রুপ তো এক। অসম্ভব, এই বিয়ে হতে পারবে। ওদের একটা মাত্র সন্তান। আমি তো মাত্র জানলাম, আমার বন্ধু বললো যে ছেলে মেয়ে হতে সমস্যা হয়। তুমি কিন্তু বিয়েতে রাজি হবে না বলে দিলাম। ইমিডিয়েটলি সলি বাবাকে জানাতে হবে। আসসালামু আলাইকুম ভাই স্যার, জরুরি বিষয়। এত বড় একটা বিষয় আমরা এতদিন কেউই খেয়াল করলাম। এখন আমাদের কি করা উচিত? আপনাদের ফ্যামিলি আমাদের খুব পছন্দ, আমার একটা মাত্র মেয়ে, কত স্বপ্ন আমাদের। বিষয়টা কেমন হয়ে গেল না? আমরা এখানে থামাতে পারি। পারি কি? থামাতেই হবে। ওদেরকে বুঝিয়ে বললে ওরা নিশ্চয়ই বিষয়টা বুঝবে। প্রয়োজন হলে আমরা আগামী মাসে বাসাটা ছেড়ে দিব। মারে কি সুমন তোর জন্য শুনি, আমরা কি তোর খারাপ চাই? কিন্তু এখন ব্যাপারটা ওরকম না। আর তুই কি চাস না আমরা নাতনি নাতনির মুখ দেখবো? বিয়ে হয় না, এখানে নাতি নাতি কোত্থেকে আসে? আমি বেঁচে থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে হতে দিব না। না, বিশ্বাস করে এরকম কিছুই হবে না। অন্য ব্লাড গ্রুপের অন্য একটা ছেলের সাথে বিয়ে করলেও হতে পারে। তুমি অন্য বাসা দেখো, আমরা এলাকা ছেড়ে চলে যাবো। এই বিয়ে কখনোই হতে পারে না, আমি হতে দেবো না। এই বিয়েতে ওরাও রাজি না। তোমরা তোমাদের ছেলে মেয়ে বিয়ে দিবে না কারণ আমাদের ব্লাড গ্রুপ মিলেই। তোমার তুই আমার একটা মাত্র ছেলে। আমি আমি তো ওদেরকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই, আমার যদি শাওরির সাথে বিয়ে না হয় আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না। বাস। আমি মরে গেল এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। আসলে তুমি ঠিক বলেছিলে, আমি আসলে তোমার কপাল একটা শুনি। এই ফালতু কথাটা বলবা না। এই একটা সমস্যার জন্য সব শেষ হয়ে যাবে। আগামী মাসটাকে বাসা ছেড়ে দিবে। জানি না, আমরা ডিসাইড করবো এখন যে আমরা আসলে কি চাচ্ছি। 10টা থেকে দাঁড়িয়ে আছি, এখন কয়টা বাজে? আচ্ছা এখন দেরি করো না, চলো উঠো। চলো। সর্বনাশ, এটা কি হলো? বিয়ে তো হলোই না, পালানো হলো না। তুমি না আসলে একটা শুনি। কি আমার কাছে টাকা মনে হচ্ছে তুমি আসলে শুনি। তুমি তুমি আমার থেকে 100 দূরে থাকবা। আরে আমি কি করে তোমার কাছ থেকে দূরে থাকবো? শোনো,